সোশ্যাল মিডিয়া এখন ভাইরাল এবং নিউজ চ্যানেলগুলি খুললেই দেখা যায় 26,000 চাকরি বাতিল এসএসসি দুর্নীতির জন্য। কিন্তু এটা কি সত্যিকারে বাতিল হবে কি হবে না, সেটাই আজকের বিষয়বস্তু। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ 2 সঙ্গে রয়েছি বিনয়ে। 26,000 চাকরি, এখানে 26,000 চাকরি, শুধু 26,000 ক্যান্ডিডেট না, 26-এর সাথে আরও আপনারা 5-6 জন গুণ করে দেন, মোটামুটি 1,60,000-এর মতো লোক এখানে কিন্তু বেরবাদ হয়ে যাচ্ছে। শুধু 26,000 না, তাদের সাথে ফ্যামিলি আছে, তাদের বাবা মা আছে, আরও অন্যান্য আত্মীয় স্বজন আছে, তার সাথে আছে লোন। এই সব কি সরকার চাইবে তাদের চাকরি খেতে? চাইবে না। গোপন সূত্রের খবর, এগুলা কিছু না, এগুলো হচ্ছে হ্যারাসমেন্ট। এর আগেও প্রাইমারি এগুলোর অনেক কেস টেস হয়েছিল, চাকরি যাবে বলে কথা, কিন্তু কারো চাকরি যায়নি। এখন অবধি সবাই বেতন পায় এবং সবার দিন ভালো চলে। একবার একটা মানুষ 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর চাকরি অতিবাহিত করে নিলে তার চাকরি সাধারণত যায় না, একটু হ্যারাসমেন্ট হতে হয়। আজকে আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম অনেক ম্যাডাম, অনেক চাকরি প্রার্থী কান্নাকাটি করছে। কেউ বলছে আমি অনেক সততার সাথে জীবনযাপন করছি, আমি অনেক সততার সাথে পড়াশোনা করে চাকরি পেয়েছি। আরেক মেয়ে বলল আমরা এতদিন চাকরি করছি, আমরা চাকরি করার পর বিয়ে করছি, আমি সিঙ্গেল মাদার। কেউ বলছে যে আমার লোন আছে, এখন যদি আমাদের চাকরিটা চলে যায় আমরা কিভাবে এই লোনের মুকুট করব। অপর থেকে সুপ্রিম কোর্টের নির্দেশ, সুদ সমেত 4% সুদ সমেত টাকা ফেরত দিতে হবে। আপনারা এটা কি বিশ্বাস করেন? সত্যি কি 26,000 ছেলে মেয়ের চাকরি চলে যাবে? তবে যদি সত্যিকারের দুর্নীতি হয়ে থাকে তাহলে আবার এইগুলার কিছু একটা 19-20 করার দরকার। কারণ না হলে খুব সহজেই কাউকে কোনো জিনিস দিতে নেই। তার ব্যাপারটা হচ্ছে না হলে কিন্তু সব কিছু উলটপালট হয়ে যাবে। এবার যে যোগ্য না তাকেও যদি সেই জায়গাটাতে বসায় দেওয়া হয়, জিনিসটা কেমন হয়ে যায় না? ওইভাবে দেশটা অচল হয়ে যাবে। যারা যোগ্য, পড়াশোনা করে এসে কম্পিটিশনে পাস করে চাকরি নেবে তাদেরই চাকরি দেওয়া দরকার। কিন্তু বিনা পরীক্ষায় সাদা খাতা জমা দিয়ে চাকরি পাওয়াটাও কিন্তু একটা অন্যায় এবং দেশের এটা ক্ষতিকর। যারা পড়াশোনা করে আছে, কম্পিটিশনের মাধ্যমে উত্তীর্ণ হচ্ছে, ওদেরই নিতে হয়, তাহলে দেশটা স্ট্রং হবে। আর খুব সহজেই কাউকে কষ্ট না করলে কাউকে কোনো কিছু দিতেও নেই, তাহলে জিনিসটার ভ্যালু থাকে না। তো অতএব এরকম কয়েক সাল ধরে শুনে আসছি এগুলার চাকরি চলে যাচ্ছে, ওগুলার চাকরি চলে যাচ্ছে, কিন্তু আজ পর্যন্ত একজনেরও চাকরি যায়নি। শুধু গিয়েছে একজন শিলিগুড়ির একটা সাদাসিধা মেয়ে, কী যেন নাম, অনামিকা। ও ফার্স্টেই ফেসে গেছিলো একাই, তার জন্য তার চাকরি চলে গেছে এবং তাকে টাকা ফেরত দিতে হয়েছে। কিন্তু তারপরে এতজনের চাকরি চলে যাবে বলে কারোর চাকরি গেল না। তো আপনাদের কেন চাকরি যাবে না এবং চাকরি আপনাদের বহাল থাকবে তার কারণ হচ্ছে, এখনই আপনাদের বলে দিচ্ছে আপনাদের চাকরি চলে যাবে কিন্তু বেতন আপাতত বন্ধ হচ্ছে না। তাহলে দেখেন, আপনার যদি বেতন বন্ধ না হয় আপনাদের কষ্ট কোথায়? বেতন বন্ধ হবেও না এবং চাকরি আপনাদের ছাড়তেও হবে না। কেন ছাড়তে হবে না সেই বিষয়ে কয়েকদিন পর আমি একটা ভিডিও ছাড়বো প্রুফ সহকারে। আপনারা যদি দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং আপনাদের আমি জানাবো। আমি আপডেট দিতে থাকি এই চ্যানেলের মাধ্যমে, এই কন্টেন্টের মাধ্যমে। আপনারা যদি জানতে চান যে কেন চাকরি যাবে না, আমি এই বিষয়ে আরেকটা ভিডিও বানাবো। আর হয়তো আপনারা অন্যান্য চ্যানেল বা নিউজ পেপারের মাধ্যমেও জানতে পারবেন এবং সরাসরি যদি আমার চ্যানেলের মাধ্যমে জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারো চাকরি যাবে না, কেন যাবে না সেই বিষয়ে একটা ভিডিও বানাবো। ধন্যবাদ এতক্ষণ কথাগুলি শোনার জন্য।